যে আপনারা বাংলাদেশ, আমরা এই জেনারেশন, আগের জেনারেশন সবাই কুখ্যাত একজন মানুষ হিসেবে মিশা সওদাগরকে সবাই দেখেছেন। আপনারা বেশিরভাগ মানুষ সেটাই জানেন। মিশা ভাই না সিনেমার পর্দা না, মানুষ এটা বিশ্বাস করে না। পরিধি ভাইকে একবার চিন্তা করে দিয়েছিল রাস্তা জানো তো। এই মিশা সওদাগর যাদেরকে আপনারা পর্দায় কুখ্যাত সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে দেখেন, আমরা যারা তাকে সামনে থেকে দেখেছি, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি ধূমপান অথবা যে কোনো ধরনের ড্রাগস বা মদ্যপ কোনো কিছু কোনোদিন কেউ বলতে পারবে না এই মিশা সওদাগর বা মিশা ভাইকে করতে দেখেছে। খেয়াল করার একটা জিনিস, পর্দায় যিনি ঘৃণিত কুখ্যাত একজন মানুষ, ব্যক্তি জীবনে উনি কি, এই জিনিসটা থেকে কিন্তু আজকের বিষয়বস্তুর ব্যাপারে একটা জিনিস শেখার আছে। তাকে আমি ভুল বললাম, শেখার আছে কিন্তু যে আমাদেরকে যারা যারা আজকে জঙ্গিবাদ বা যারা আমাদের সমাজে এই জিনিসগুলো ছড়াচ্ছে, তাদের থেকে বড় দোষ হচ্ছে তারা আমাদের মাথায় এগুলো ঢোকাচ্ছে। আমরা তো জাতিগত ভাবে এরকম বিদ্বেষী জাতি নই। ধর্ম নিয়ে আমি ছোটবেলায়, আমি মিশা ভাই একটা জিনিস বললাম, এবার আমি আমারটা বলব। এই বাংলাদেশেরই ঘটনা, আমি ছোট ময়মনসিংহে যখন পূজার টাইম ছিল, মণ্ডপের থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলতো, আমাদের 2 ভাই কে মণ্ডপে পাঠাতে। কারণ কি, আমরা দুজন গিয়ে খুব হইহুল্লোড় করতে পারি ছোটবেলা থেকে। সেই দিনও তো আমি দেখেছি আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সমস্ত কিছু করতেন। কোথায়, আমি তো কোনোদিন সেই রেশারেশি দেখে বড় হই না। তো আমার কাছে এই যে ধর্ম নিয়ে বা এই যে উগ্রবাদ, এই যে ফ্যানাটিক বিষয়গুলো, যে ভাই আমি ভালো, এই পৃথিবীতে আমি না হইলে সবাই খারাপ, আপনাকে এরকম কিছু মনে হয়? আপনাদেরকে এরকম কিছু মনে হয় যে আমি ভালো বাকি সবাই খারাপ? কারো এরকম মনে হয় কিছু? আমি সবাইকে এই অনুরোধই করবো, আমরা জাতিগতভাবে এরকম না। আজকের এই নাটকটা দিয়ে বা আজকের এই আয়োজনটা দিয়ে আমরা যে মেসেজটা দিতে চাইছি, যে আমরা জাতিগতভাবে অনেক সরল, অনেক মিষ্টি একটা জাতি, অনেক সহমর্মিতা নিয়ে আমরা বাঁচি। আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই, তাহলে এই উগ্রবাদী আর আসবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চিত্রনায়ক কালকুল শুভকে। এই পর্যায়ে রয়েছে প্রধান অতিথির বক্তব্য। সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ দমনে গৌরবজ্জ্বল অতীত এবং প্রশংসনীয় বর্তমানের সিঁড়ি পেরিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে